নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার শর্টস ভিডিওতে ওয়েলকাম। বন্ধুরা, আমি আজকে শর্ট ভিডিওতে আলোচনা করব যে কানে ফোঁড়া যাদের হচ্ছে তাদের জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং এই মেডিসিনগুলির কোন কোন ক্ষেত্রে কেমন কেমন ক্রিয়া আছে বা কানে ফোঁড়া আমাদের কীরকম ধরনের হতে পারে। তো প্রথমত আমরা দেখে থাকি যে কানে ফোঁড়া বিভিন্ন রকম বয়সী হতে পারে, বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে, বয়স্কদের হতে পারে। তো কানে ফোঁড়া হলে পরে সাধারণত কানের মধ্যকর্ণে মানে একবারে ভিতরের দিকে ফোঁড়াটা দেখতে পাওয়া যায় এবং সেই ফোঁড়াটা যখন ব্যথা সৃষ্টি করে তখন অসহ্য পরিমাণে যন্ত্রণা হয়, এমনকি কিছু খেতে ভালো লাগে না, কেন চিবাতে গেলে প্রচণ্ড পরিমাণে পেন হয়, আর রাত্রিবেলাতে একদম ঘুম তো আসেই না। তো ফোঁড়াটা অ্যাকচুয়ালি কেমন হয় না, যেরকম ধরনের আমাদের শরীরের মধ্যে যেরকম লোম ফোঁড়া টাইপের যেরকম আমরা হতে দেখি, ওই রকম ধরনের ছোট্ট ধরনের একটা ফোঁড়া হয় এবং এবং সেটি মানে ভীষণই পেনফুল একটা বয়েল বা ফোঁড়া বলতে পারি। তো সেই পেনফুল ফোঁড়াটা ওই জায়গাটা প্রথমে লাল হয়ে যায়, লাল হয়ে যাওয়ার পর সেই জায়গাটা আস্তে আস্তে একটু আকারে বড় হয় এবং সামনের দিকে একটু ছোট্ট সাদা অংশে একটু পুঁজের মতো হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফোঁড়াটা তো অনেকে হয়তো যন্ত্রণা সহ্য করে কমিয়ে নিতে পারেন, কিন্তু ফোঁড়াটা ফেটে যাওয়ার পরে যেহেতু কানের মধ্যে সেরকম আলো বাতাস পৌঁছাতে পারে না, তার জন্য কিন্তু শুকাতে প্রচুর পরিমাণে লেট হয়, শুকাতে চাই না বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের তখন প্রয়োজন পড়ে মেডিসিনের, এবং সেই মেডিসিনগুলি আমরা কি কি দিতে পারি সেই বিষয়ে আজকে হচ্ছে আমার শর্ট ভিডিওটা। তো প্রথমত আমরা যে মেডিসিনটি এর জন্য ব্যবহার করতে পারি, খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে, সেই মেডিসিনটির নাম হচ্ছে মাইরেস্টিকা। মাইরেস্টিকাকে আমরা 3 পাওয়ারে ব্যবহার করতে পারি, দিনে 5 থেকে 6 বার। আর একটি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এটাও খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর একটি মেডিসিন আমরা ইউজ করতে পারি যেটা হচ্ছে ক্যালেন্ডুলা, যেটা ফেটে ফুটে গেলে যেখান থেকে রস বেরোচ্ছে সেখানে লাগাতে পারি। এবং হিপারসালফার, সাইলেসিয়া, বেলেডোনা, এই ধরনের মেডিসিনগুলি খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। তো কানে ফোঁড়া হলে পরে আপনারা এই মেডিসিনগুলি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ নেবেন এবং লক্ষণের ওপরে মেডিসিনটি অবশ্যই খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।